কুড়িগ্রামে তিস্তা নদীতে পানি কমার সাথে সাথে শুরু হয়েছে তীব্র নদী ভাঙন। বেশি ভাঙন দেখা দিয়েছে তিস্তা নদী তীরবর্তী বিভিন্ন চরাঞ্চলে। ভাঙনে প্রতিদিন নদীর গর্ভে বিলীন হচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি ও বিভিন্ন এলাকা। হুমকির মুখে পড়েছে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, স্কুল সহ বিভিন্ন স্থাপনা। ভাঙন চলাকালীন জিও ব্যাগ দিয়ে চেষ্টা হচ্ছে বাঁধ রক্ষার। হুমায়ুন কবির সূর্য পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কুড়িগ্রামে তিস্তার পানি কমলেও শুরু হয়েছে তীব্র নদী ভাঙ্গন। এক রাতেই বিলীন হয়ে গেছে 16টি ঘর। হুমকিতে রয়েছে আরো 1.5 শতাধিক বাড়িঘর। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। ভাঙন আতঙ্কে নিজেদের ঘর নিরাপদে নিতে এভাবেই টিন ঘরের চালা সরাতে ব্যস্ত সময় পার করছেন ভাঙন কবলিতরা। ভাঙন ঠেকাতে 2000 জিও ব্যাগ দেয়া হলেও তা কাজে আসছে না। প্রশাসনের কার্যকর উদ্যোগ না নেয়ার অভিযোগ ক্ষতিগ্রস্তদের। পাশে একটা মসজিদ, মক্তব, তারপরে পাশে একটা প্রাইমারি স্কুল আছে। এরকম আরো 20-25টা বাড়ি হুমকির সম্মুখীন আছে। মানুষের জায়গাতে আসছিলাম, সেটা ভেঙে গেলে কোথায় যাব? কোনো রাস্তা পথে জায়গা পাইতেছি না। এই জায়গা কোনো কাজ হবে না। সামান্য 2000 বস্তা দিছে, সেই 2000 বস্তা তো নদী ঢেউ চলে গেছে। সরকার যদি আমার কোনো খোঁজ খবর না নেয়, তাহলে আমার বিপদ চাপি যাইবে। ভাঙনে যারা বাস্তুচ্যুত হয়ে অন্য জায়গায় যাচ্ছে তাদেরকে খাস জমি বন্দোবস্ত করা যায় কিনা সেই বিষয়টি নিয়েও কাজ করছেন বলে জানান এই কর্মকর্তা। ভাঙনের পরে যারা বাস্তুচ্যুত হয়ে অন্য জায়গায় যাচ্ছে, যাদের একদম জায়গা নেই, তাদের কাছ থেকে এমনকি আমরা আবেদনও নিচ্ছি যে তাদেরকে ভূমিহীন হিসেবে কোথাও আপনার খাস জায়গা বন্দোবস্ত দেওয়া যায় কিনা। দ্রুতই ভাঙন ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেবেন প্রশাসন, এমনটাই প্রত্যাশা ভাঙনে ক্ষতিগ্রস্তদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।